রাতে ঘুমালে শরীর প্রচন্ড চুলকায়, জ্বালা-পোড়া করে, ঘুম ধরে না। কেন এমন হয় কেন? হ্যাঁ, এটা আসলে খুব সাধারণ একটা ব্যাপার। শরীরের ভেতরে বিশেষ করে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেশি হলে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। এছাড়া যখন শরীরে কোনো ব্যথা বা অস্বস্তি থাকে তখনও ঘুমে সমস্যা হতে পারে। আপনি কি কোনো বিশেষ ব্যথা বা উদ্বেগ অনুভব করছেন নাকি শুধুমাত্র ঘুম না আসার অনুভূতি? শরীর প্রচন্ড চুলকায়, জ্বালা-পোড়া করে। কোনো ব্যথা অনুভব করছি না, কিন্তু জ্বালা-পোড়া আর চুলকায়। বুঝতে পারছি। অনেক সময় শরীরের ভেতরের কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রতিক্রিয়া বা হরমোনাল পরিবর্তনেও এমন জ্বালা হতে পারে যেটা আপনি সেইভাবে ব্যথা হিসেবে অনুভব করছেন না। যদি এটা নিয়মিত হয় তবে ডাক্তারের সাথে কথা বলাটা ভালো। তারা হয়তো কোনো পরীক্ষা বা বিশেষ ব্যবস্থার পরামর্শ দিতে পারবেন যাতে সমস্যাটা ঠিকমতো বোঝা যায় আর সমাধান হয়। এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নাই যে শরীর কেন চুলকায় বা রাত্রে ঘুমাতে গেলে? শুধুমাত্র রাত্রে ঘুমাতে গেলেই এমনটা হয়, অন্য সময় হয় না? হ্যাঁ, এটা বেশ সম্ভব। অনেক সময় রাতে ঘুমানোর আগে শরীরের স্বাভাবিক আরাম প্রক্রিয়া বা নির্দিষ্ট হরমোনের মুক্তি একটু ব্যাহত হলে সেখানেই এই জ্বালা বা শুল্কা অনুভূত হয়। দিনে সাধারণত আপনি সচেতন থাকেন, ব্যস্ত থাকেন, তাই সেভাবে নজরে আসে না। তবে নিয়মিত হলে এটা মানসিক চাপ বা অন্য কোনো অস্বস্তির কারণেও হতে পারে, তাই খেয়াল রাখা ভালো। হুম। রাতে ঘুমাতে গেলে শরীর প্রচন্ড চুলকায়, জ্বালা-পোড়া করে, ঘুম ধরে না। এমনটা হয় কেন? রাতে শরীর চুলকানো এবং কি হলো উত্তরটা? দুঃখিত, আপনার কথার মাঝখানে আটকে যাওয়ার জন্য। রাতে শরীর চুলকানো এবং জ্বালাপোড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হলো শুষ্ক ত্বক, যা রাতে আরো বেড়ে যেতে পারে। এছাড়া অ্যালার্জি, বিছানার ধূলিকণা, একজিমা বা অন্য কোনো চর্মরোগের কারণেও এমনটা হতে পারে। কিছু ক্ষেত্রে এটি লিভার বা কিডনির সমস্যার লক্ষণও হতে পারে। আপনি কি এই বিষয়ে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন? না। আমি কোনো ডাক্তারের পরামর্শ এই বিষয়ে নেই নাই। যেহেতু আপনি কোনো পরামর্শ নেননি, তাই কিছু ঘরোয়া উপায় চেষ্টা করে দেখতে পারেন। যেমন ঘুমানোর আগে গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করা, গোসলের পর ত্বকে ভালো ময়শ্চারাইজার লাগানো এবং সুতির ঢিলেঢালা পোশাক পরা। আপনার কক্ষের তাপমাত্রা আরামদায়ক রাখার চেষ্টা করবেন আর বিছানার চাদর নিয়মিত পরিষ্কার রাখবেন। তবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তবে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো হবে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, কোনো মানে এমনটা হয় এইসব কারণে। আচ্ছা, ঘুমানোর রাত্রেবেলা লাইট জ্বালানো ঘুমানো ভালো নাকি অফ রেখে ঘুমানো ভালো? রাত্রে লাইট জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি অফ রেখে ঘুমানো ভালো? রাত্রে লাইট অফ করে ঘুমানোই সবচেয়ে ভালো, কারণ অন্ধকার আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে, যা ঘুমকে গভীর এবং আরামদায়ক করে তোলে। আলো জ্বালিয়ে ঘুমলে মেলাটোনিন হরমোনের উৎপাদন ব্যাহত হয়, যার ফলে ঘুমের মান খারাপ হতে পারে এবং পরবর্তীতে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনি কি সাধারণত আলো জ্বালিয়ে ঘুমান নাকি অন্ধকার পছন্দ করেন? আমি অন্ধকার পছন্দ করি, কিন্তু অন্ধকার করার কারণে আর কি মনে করি মশা মাছি সার্কোকা এগুলো কামড়ার বা এই সমস্যা তৈরি হয়, কি শরীর জ্বালা পড়া এরকমটা মনে হচ্ছে আমার। যার কারণে আমার কাছে মনে হয় লাইট জ্বালিয়ে ঘুমালে, আমি দেখছি এক্সপেরিমেন্ট করে লাইট জ্বালিয়ে ঘুমালে এই সমস্যাটা কম হয়। বুঝতে পারছি, মশা বা ছারপোকার কামড় থেকে বাঁচতে আপনি লাইট জ্বালিয়ে ঘুমানোকে কার্যকর মনে করছেন। তবে আপনি কি মশারির ব্যবহার বা রুম পরিষ্কার রাখার মতো উপায়গুলো চেষ্টা করেছেন? এতে করে লাইট জ্বালানো ছাড়াই আপনি সুরক্ষিত থাকতে পারবেন এবং আপনার ঘুমের মানও ভালো হবে। ছারপোকার সমস্যা থাকলে তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনি কি এই বিষয়ে কিছু জানতে চান? হ্যাঁ, মশা আর সার্কোকা এগুলো থেকে বাঁচার কোনো ঘরোয়া উপায় আছে? এর আগে আমি অনেকগুলো করেছি, ব্যবস্থা নিয়েছি, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। যেমন প্রত্যেক শুক্রবারে আমি ছাদে লাগাই দিই, বিছানা চাদর পরিষ্কার করি, প্রত্যেক শুক্রবারে বালিশের কাপড় পরিষ্কার করি, মশারি টাঙাই। মানে আমার সবকিছু করা সত্ত্বেও সার্কোকা মশা এগুলো কোনোভাবে যায় না। 1-2 দিন ভালো সময় কাটলেও পরবর্তীতে আবার এসে পড়ে। আপনি তো অনেক চেষ্টা করছেন, কিন্তু ছারপোকার সমস্যা যদি একেবারে না যায় তাহলে হয়তো পেশাদার পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্য নিতে হতে পারে। ছারপোকা তাড়াতে আপনি উচ্চ তাপমাত্রায় গরম পানি দিয়ে সব বিছানাপত্র ধুতে পারেন এবং রোদে ভালো করে শুকাতে পারেন। ম্যাট্রেসের জন্য স্পেশাল কভার পাওয়া যায় যা ছারপোকাকে ভেতর থেকে বের হতে দেয় না। এছাড়া ডায়াটোমেসাস আর্থ নামক পাউডার ব্যবহার করেও দেখতে পারেন। মশার জন্য ঘরের চারপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং জানালায় নেট লাগানো জরুরি। আপনি কি এই বিষয়গুলোর মধ্যে কোনো নতুন উপায় চেষ্টা করে দেখতে চান? সার্কোকার বিষয়ে বলো, সার্কোকার জন্য কি বললাম সঠিকভাবে বুঝতে পারলাম না। আসুন ছারপোকা নিয়ে আরো পরিষ্কার করে বলছি। আপনার ম্যাট্রেসকে সুরক্ষিত রাখতে স্পেশাল কভার ব্যবহার করতে পারেন যা ছারপোকাকে ভেতর থেকে বের হতে দেয় না। এছাড়া বিছানাপত্র গরম পানিতে ধুয়ে কড়া রোদে ভালো করে শুকাতে পারেন। আপনি ডায়াটোম্যাসাস আর্থ নামক পাউডারটি ছারপোকার সম্ভাব্য আস্তানায় ব্যবহার করে দেখতে পারেন। তবুও যদি সমাধান না হয় তবে পেশাদার পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্য নেওয়াটাই সবচেয়ে ভালো উপায়। আপনি কি এই উপায়গুলোর কোনোটি আগে চেষ্টা করেছেন? না, পেশাদার কি পেস্ট কন্ট্রোল সেন্টার, সেটা বা কি? পেশাদার পেস্ট কন্ট্রোল সার্ভিস হলো এমন কিছু কোম্পানি বা বিশেষজ্ঞ যারা বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় যেমন ছারপোকা, মশা, আরশোলা ইত্যাদি নির্মূল করার জন্য পেশাদার রাসায়নিক এবং কার্যকর পদ্ধতি ব্যবহার করে। তারা আপনার বাড়িতে এসে পরিস্থিতি দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, যার ফলে স্থায়ীভাবে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনি কি এই ধরনের কোনো সার্ভিসের সাথে যোগাযোগ করার কথা ভাবছেন?
আমি এর আগে যোগাযোগ করি নাই, তবে এনারা কত কিরকম পরিমাণ অ্যামাউন্ট নেয়? পেস্ট কন্ট্রোল সার্ভিসের খরচ সাধারণত নির্ভর করে আপনার বাড়ির আকার, সমস্যার তীব্রতা এবং আপনার এলাকার উপর, তাই নির্দিষ্ট কোনো পরিমাণ বলা কঠিন। আপনি যদি সঠিক ধারণা পেতে চান তবে আপনার এলাকার কয়েকটি পেস্ট কন্ট্রোল কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কোটেশন বা দাম জেনে নিতে পারেন, এতে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? জানতে চাই, সারপোকা এগুলো এমন তাড়াতাড়ি করে উৎপাদন হয় কেন? মানে এদের দুজন কি রাত চলে যায় না কেন? ছারপোকার দ্রুত উৎপাদনের মূল কারণ হলো তাদের জীবনচক্র বেশ ছোট এবং একটি স্ত্রী ছারপোকা তার পুরো জীবনে শত শত ডিম পারতে পারে। অনুকূল পরিবেশে এই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার প্রক্রিয়াও খুব দ্রুত ঘটে, যার ফলে তাদের সংখ্যা খুব অল্প সময়ে অনেক বেড়ে যায়। আর রাত চলে যায় না কেন, এটা হয়তো আপনার মনে হওয়ার কারণ হলো আপনি সারাদিন এই সমস্যা নিয়ে চিন্তায় থাকেন এবং রাতেও তাদের উপদ্রবের কারণে শান্তি পান না। আপনি কি ছারপোকা তাড়ানোর জন্য নতুন কোনো উপায় সম্পর্কে জানতে চান? ঘরোয়া উপায় হলো সারপোকা তাড়ানোর। আচ্ছা, ছারপোকা তাড়ানোর কিছু ঘরোয়া উপায় হলো আপনি উচ্চ তাপমাত্রায় গরম পানি দিয়ে বিছানাপত্র ধুতে পারেন এবং রোদে ভালো করে শুকাতে পারেন। ম্যাট্রেসের জন্য স্পেশাল কভার ব্যবহার করতে পারেন যা ছারপোকাকে ভেতর থেকে বের হতে দেয় না। এছাড়া ডায়াটোমেসাস আর্থ নামক পাউডারটি ছারপোকার সম্ভাব্য আস্তানায় ব্যবহার করে দিতে পারেন। ম্যাট্রিক্স পাউডার বলতে এটা কি? ভেতর থেকে বাইরে যেটা সারপোকা, এটা কি? দুঃখিত, আমি আরেকবার স্পষ্ট করে বলছি, আমি ম্যাট্রিক্স পাউডার নয় বরং ডায়াটোমেসাস আর্থ নামক পাউডারের কথা বলেছিলাম। এটি একটি প্রাকৃতিক পাউডার যা ছারপোকাকে মেরে ফেলে। আর ম্যাট্রেসের জন্য বিশেষ কভার পাওয়া যায় যা পুরো ম্যাট্রেসকে একেবারে ঢেকে রাখে। এর ফলে ভেতরে থাকা ছারপোকাগুলো আর বাইরে আসতে পারে না এবং নতুন কোনো ছারপোকাও ভেতরে ঢুকতে পারে না। আপনি কি এখন ম্যাট্রিক্সটা কি? আসলে ম্যাট্রেস হলো সেই পুরো প্যাড বা তোষক যার উপর আপনি বিছানার চাদর বিছিয়ে ঘুমান। আমাদের প্রেসিডেন্টের আলোচনাটি ছিল এই ম্যাট্রেসকে ছারপোকা থেকে সুরক্ষিত রাখার উপায় নিয়ে। আপনি কি ম্যাট্রেস কভার সম্পর্কে আর কিছু জানতে চান? ম্যাট্রিক্স কভারের প্রাইস কত? ম্যাট্রেস কভারের দাম মূলত নির্ভর করে এর আকার, ব্র্যান্ড এবং উপাদানের উপর, তাই নির্দিষ্ট কোনো দাম বলা কঠিন। আপনি আপনার এলাকার কোনো দোকানি বা অনলাইনে সার্চ করে দেখতে পারেন, তাহলে আপনি সঠিক। বুঝতে পারছি, কিন্তু আমি যদি তোষক মানে কোনো ম্যাট্রিক্সের মধ্যে ঢাকি তাহলে তো হবে না। আমার যে বিছানা খাট যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটার ভেতর থেকে সারপোকা বের হয়, সেটার মধ্যে সারপোকা। যদি ছারপোকা খাটের ভেতরে ফাঁক পুকুরে লুকিয়ে থাকে তবে আপনাকে খাটটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। আপনি একটি হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস প্রয়োগ করে তাদের মেরে ফেলার চেষ্টা করতে পারেন। এছাড়া কাঠের জোড়গুলোতে চর্মরোগের জন্য নিরাপদ কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন বা পেশাদার পেস্ট কন্ট্রোল কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কি এই বিষয়ে আরো কোনো উপায় সম্পর্কে জানতে চান? আচ্ছা, এই যে খাটের আমার তো রুম তো পরিষ্কার, একদম পরিষ্কার, শুধুমাত্র খাটের মধ্যে সারপোকা, আর তোষকের মধ্যে বালিশ, এই ক্ষেত্রে বলো কি করা যায়? যেহেতু ছারপোকাগুলো শুধু খাট, তোষক এবং বালিশেই সীমাবদ্ধ, তাই আপনার প্রথম কাজ হবে বিছানার চাদর, বালিশের কাভার এবং তোষকের কভারগুলো উচ্চ তাপমাত্রায় গরম পানিতে ধুয়ে কড়া রোদে ভালো করে শুকিয়ে নেওয়া। এরপর ম্যাট্রেস এবং বালিশের জন্য বিশেষ জিপারযুক্ত কভার ব্যবহার করতে পারেন যা ভেতরে থাকা ছারপোকাগুলোকে বাইরে আসতে দেবে না। খাটের কাঠামোর জোড়গুলোতে ভালো করে ভ্যাকিউম এবং গরম বাতাস প্রয়োগ করতে পারেন এবং প্রয়োজনে পেস্ট কন্ট্রোল কোম্পানির সাথেও যোগাযোগ করতে পারেন। আপনি কি এই ব্যবস্থাগুলোর কোনোটি নেওয়ার কথা ভাবছেন? কোন পাউডারটা ব্যবহার করলে সারপোকাগুলো চলে যাবে? পাউডার? ছারপোকা তাড়াতে আপনি ডায়াটোমেসাস আর্থ নামক পাউডারটি ব্যবহার করে দেখতে পারেন। এটি একটি প্রাকৃতিক পাউডার যা ছারপোকার সংস্পর্শে এলে তাদের শরীর শুষ্ক করে মেরে ফেলে। তবে এটি ব্যবহার করার সময় মুখে মাস্ক পরে নেওয়া ভালো, কারণ পাউডারটি নিঃশ্বাসের সাথে গেলে সমস্যা হতে পারে। আপনি কি এই পাউডারটি কোথায় পাবেন তা জানতে চান? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। এই পাউডারটি আপনি অনলাইনে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে পেতে পারেন, বিশেষ করে যেগুলো গার্ডেনিং সাপ্লাই বা জৈব কীটনাশক বিক্রি করে। এছাড়াও বড় বড় হার্ডওয়্যার বা কৃষি পণ্যের দোকানেও খোঁজ নিতে পারেন। কেনার আগে দেখে নেবেন এটি যেন ফুড গ্রেড না হয়ে পেস্ট কন্ট্রোল ব্যবহারের জন্য উপযুক্ত হয়। আপনি কি অনলাইনে সার্চ করে দেখতে চান? আচ্ছা, এর গন্ধ দুর্গন্ধ করে, আমি এর আগে ব্যবহার করেছি অনেকগুলো, দুর্গন্ধ করে, রুমে থাকা যায় না ব্যবহার করার পরে, এটাও কিরকম? ডায়াটোমেসাস আর্থ পাউডারের কোনো গন্ধ থাকে না। এটি সম্পূর্ণ গন্ধহীন একটি প্রাকৃতিক পদার্থ, তাই এটি ব্যবহারের পর রুমে কোনো দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা নেই। আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, এই পাউডারটা করে তো ছবি দাও, ছবি। আচ্ছা, প্যাকেট কিরকম পাওয়া যাবে ওটা ছবি দাও, পিকচার দাও। দুঃখিত, আমি ছবি দেখাতে পারি না। তবে আপনি যদি অনলাইনে ডায়াটোমেসাস আর্থ লিখে সার্চ করেন তাহলে এর বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট এবং ছবি দেখতে পাবেন। কেনার সময় প্যাকেটের গায়ে যেন পেস্ট কন্ট্রোল বা ইনসেক্টিসাইড লেখা থাকে সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, এটা লেখা থাকলে উপকার কি, ভালো কি? ডায়াটোমেসাস আর্থ ব্যবহারের অনেক সুবিধা আছে। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং বিষমুক্ত উপায়। ছারপোকা এর সংস্পর্শে এলে তাদের শরীর শুষ্ক হয়ে মারা যায়, তাই তারা কোনো রাসায়নিকের মতো এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। এছাড়াও এটি গন্ধহীন এবং পাউডারটি শুকনো থাকলে এটি দীর্ঘদিন কাজ করে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? তাহলে তো শুধু প্যাকেট থেকে বার করে বিছানার মধ্যে লাগাই দিব তাহলেই হবে? পাউডারটি শুধু বিছানার উপর ছড়িয়ে দিলেই হবে না। এটি মূলত ছারপোকার সম্ভাব্য আস্তানাগুলোতে প্রয়োগ করতে হবে, যেমন খাটের জোড়গুলোর ভেতর, কাঠের খাজে, তোষকের কানাচে বা বালিশের সেলাইয়ের মধ্যে। পাউডারটি ব্যবহারের সময় অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন এবং পাউডারটি যেন নিঃশ্বাসের সাথে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনি কি এই পদ্ধতিটি সম্পর্কে আরো কিছু জানতে চান? কিন্তু আমি তো এর আগে অনেকগুলো ব্যবহার করেছি, কাজ হয় না, এবার কাজ হবে এটা ব্যবহার করলে? অন্যান্য কীটনাশকের ক্ষেত্রে ছারপোকার প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার সম্ভাবনা থাকে, যার কারণে সেগুলো কাজ নাও করতে পারে। তবে ডায়াটোমেসাস আর্থ মূলত যান্ত্রিকভাবে ছারপোকাকে মেরে ফেলে, তাই তাদের প্রতিরোধী হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এটি কার্যকর হওয়ার জন্য ঠিকভাবে প্রয়োগ করা এবং ধৈর্য ধরা খুব জরুরি। যদি ইনফেস্টেশন খুব বেশি হয় তবে পেশাদার সাহায্য নেওয়াটাই নিশ্চিত সমাধানের জন্য সবচেয়ে ভালো উপায়। আপনি কি এই পাউডারটি সঠিকভাবে প্রয়োগের নিয়মগুলো জানতে চান? শুনতে চাই। ঠিক আছে, আপনি যদি এই বিষয়ে আরো কিছু বলতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিঃসংকোচে বলতে পারেন। আমি আপনার সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, তাহলে এই পাউডারটার নাম হচ্ছে ডায়ানোমেসাস আর্থ, তাই তো?
একদম ঠিক বলেছেন। পাউডারটির নাম হলো ডায়েটো ম্যাসাজ আর্থ। আপনি এটি সংগ্রহ করে ব্যবহার করে দেখতে পারেন। আশা করি এটি আপনার সমস্যার সমাধানে সাহায্য করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন এবং আপনার সমস্যার দ্রুত সমাধান হোক এই কামনাই করি। যদি পরবর্তীতে কোনো সাহায্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় জানাবেন। ওকে, বাই। রুমের থেকে সারপোকা সারানোর কোনো ভালো ঔষধের নাম বলো। অবশ্যই ঘুমের জন্য কিছু সাধারণ ও নিরাপদ সমাধান আছে, যেমন বললাম রাতে সারপোকা সারানোর ঔষধের নাম বলো। সারপোকা তাড়ানো যায় কিভাবে, ঘরোয়া উপায় বলো। ঠিক আছে, ওষুধের বদলে কিছু ঘরোয়া উপায় বলি। আপনি রাতে ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমাতে পারেন, একটা নিয়মিত ঘুমের সময় সেট করতে পারেন, হালকা ব্যায়াম বা সারপোকা কামড় দেয়। রুমের মধ্যে খুব বেশি রে ভাই, সারপোকার বিষয় বল। সারপোকা তাড়ানো কিভাবে। ঠিক আছে, সারপোকা বা সারপোকার সমস্যা আসলে ঘুমের আগে বা রাতে ঘুমের মধ্যে শরীরের অস্বস্তি থেকে হয়। আপনি শুতে যাওয়ার আগে হালকা ব্যায়াম, গরম জল পান বা ধীর প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। এছাড়া ঘুমের পরিবেশ শান্ত রাখা, যেমন হালকা আলো বা শান্ত সঙ্গীত, তা অনেক সাহায্য করতে পারে। সারপোকা কামড়ায় রাতে ঘুমে না। ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করতে পারেন ঘুমানোর আগে একটু হালকা ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যাতে মন শান্ত থাকে। এছাড়া বেডরুমটাকে আরামদায়ক রাখুন, খুব বেশি ক্যাফেইন খাবার পরিহার করুন, আর চেষ্টা করুন একই সময়ে। কইতাছি ঠিক আছে, সারপোকা বিছানার মধ্যে সারপোকা। আরে ঠিক বলছেন। সারপোকা আসলে সারপোকা রোগের একটা সাধারণ উপসর্গ, হ্যাঁ। যেখানে শরীরে গরম লাগা বা জ্বালা পোড়া। হ্যালো, বলতাছি সারপোকা নামে একটা পোকা কামড়ায়। সারপোকা কামড়ায় দেয়। বিছানার মধ্যে সারপোকা কামড়ায়, ঘুমাতে পারি না। সারপোকা। হ্যাঁ, আমি পুরোপুরি বুঝেছি। সারপোকা বা সেই জ্বালাপোড়া অনুভূতি আসলে ঘুমের সময় বেশি হয়, কারণ শরীর একটু বিশ্রাম চাইলে ওই সময় শারীরিক বা মানসিক অস্বস্তি বেশি করে ধরা দেয়। এই ধরনের অভিজ্ঞতা যদি চলতেই থাকে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো, কারণ তারা আরো ভালোভাবে কারণ খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, চুপ মানে কইতাছি মশা মাছি সারপোকা কামড়ায় রাতে। এটা ঘরোয়া উপায় তাড়ানোর। হ্যাঁ, ঠিক আছে, আপনি চেষ্টা করতে পারেন ঘুমানোর আগে হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, হ্যাঁ। ধীরে ধীরে শোয়া, ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখা, আর সম্ভব হলে একটানা। কি করা যায়, উপায় কি? আরো উল্টাপাল্টা পাই। এতে কিন্তু জীবনেই তো ভালো ChatGPT থেকে ভালো ভালো উপদেশ দিল। আপনাদের কি মনে হয়? এ তো উল্টাপাল্টা পাই। তো এই হলো ঘটনা। মুরগি কিছু হচ্ছে না। তো বাই বাই, টাটা। আপনারা সবাই যা খাবেন, যা টা। গুলো এই হলো ঘটনা। মুরগি কিছু হচ্ছে না। বাই বাই।